আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, সব দিছে। আল্লাহর দয়া, আমনগো দোয়া, 10 জনের দোয়া। আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত। এ আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে কি 4 নাম্বার, আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হালাল হারামের হুকুম, আমার কোরআনের একটা একটা বিধান, আমার রাসূলের একটা একটা তরিকা, এর থেকে যে গাফেল। চাচা তো মাশাআল্লাহ আপনি অনেক বোঝেন। তাব্বাতিয়াদা শুদ্ধ করে বলেন, পারে না। আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়েন, পারে না। 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক বলেন, পারে না। 4টা সূরা শুদ্ধ করে বলেন, পারে না। আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করে বলেন চাচা, পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কোন দেখি? না। বাইরে কি দোয়া পড়তেন? না, জানা নাই। ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন? না, জানা নাই। কোনটা হালাল কোনটা হারাম জানা নাই। আজকে যে 30 বছর ব্যবসা করছেন, 30 বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন, তার পরিমাণ বা অর্ধেক, তার শিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে চাইছেন। মানে দোয়া নেওয়াটা যেমনে আছে, উনি যেমনে যেমনে ব্যবসা করে আমার দায়িত্ব শুধু দোয়া করে দেন যে এটার উপর, এটা সুদ হোক, এটা কিস্তি হোক, এটা লোন হোক, এটা সিটারি হোক, এটা 2 নম্বরই হোক, এটা টেলিভিশন লগে চালাইয়া হোক, আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এইটার উপরে যাতে বরকত হয়। বুঝেন না কথাটা? মানে হুজুরে বলছে হুজুর খাস করে দোয়া করে দেন, এমন দোয়া দিবেন জাঁতা দিবেন দোয়ার মধ্যে যাতে কাস্টমারের ফিড়াফিড়ি লাগিয়ে যাবে। আর কপালে জাহাজ, হ্যাঁ, অন্য কিছুর দরকার নেই। কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলাইয়েন না। তুই 200 নিছেন, দোয়া করে দেন, খালাস। বুঝছেন না? লাগলে টাকা আরো 100 বাড়াই দিলাম, ধরেন। অন্যদিকে যাইয়েন, শুধু শুধু বরকত বরকত যাতে। দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরম লাল লাল, হ্যাঁ, তাবিজ, বিভিন্ন লেখা লেখে, লাল 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 কালি দিয়া লেখা, জাফরান কালি দিয়া লেখা, এগুলা 4-5টা টাঙ্গাই উঠেছে। এটি কিতা? বরকত, এটি বরকতের তাবিজ। এটির মাঝখানে বইয়া বিড়ি খায়, এগুলার মাঝখানে বইয়া এই ডাকাত যে গালি দেয়, গালির লগে মাটির তলে সাপুর দৌড়তে যাবে। বুঝেন না? এই হলো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, এই তাবিজ দিয়া বরকত মিলাই লাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে তো আমার বিধান কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? তোমার জন্য আমার আদেশ নিষেধ কোথায়? এগুলোর থেকে গাফিল। এই 4টা জিনিস। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে জান্নাত চায় না। 2, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়েছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতেই সে সন্তুষ্ট। 4, আমি আল্লাহর একটা একটা বিধানের ব্যাপারে যে গাফেল, আখিরাতের ব্যাপারে যে গাফেল। খোদার কসম, সূরা ইউনূসের আয়াত, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এই লোকটির সারা জীবনের যা অর্জন সবকিছুর বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য শুধু দুনিয়া মিলাবেন না, আখিরাত। শুধু কি মিলাইলে হবে না? সেদিন চট্টগ্রাম আমি এক মাহফিলে, আমার কাছে বয়ানের সময় একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি, এমপি প্রার্থী ছিলেন উনি এবারের, উনি আইসা বসছিলেন। উনি যখন বসছেন ঘটনাচক্রে আমি এই আয়াতের তাফসীর বয়ান করতেছিলাম। আলহামদুলিল্লাহ উনি বয়ান শেষ পর্যন্ত শুই না, এবারে আমরাই বসছি, বলছি আপনি এবার একটু বক্তব্য দেন। তো উনি এই মাইকটা নিয়ে শুধু বলছে যে হুজুরে যে কথা বলছে এরপরে কোনো কথা নাই, আমার মাথাতে আখিরাতের টেনশন ঢুকছে, হুজুরের এই কথা আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। খালা অন্য লোকরা বললো যে কয় হুজুর উনি আধা ঘন্টার কমে মাইক ছাড়ে না, কাজগা কি তাবিজ হইল ওনার। উনি, আমারও ভালো লাগছে যে ওনার ভিতরে এই কথাটা ফিকির আসছে, ফিকির আসছে। শুধু রাজনীতিবিদ না, মানে ওই অঞ্চলের অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা কিশোর ভাই, নওজোয়ান ভাই, ব্যবসায়ী ভাই, আমরা প্রত্যেকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদেরকে আখিরাতে ফিরতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতেই হবে। অতএব আজকের এই পুরা ওয়াজের মূল মাকসাদ যেন আমরা আখিরাতের ফিকির আমাদের মধ্যে আসে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় আখিরাতের ফিকির দান করুন। আখিরাতের ফিকির এটা বড় নিয়ামত।
এটা বড় নিয়ামত। যে কথা মনে আসছে, এ কথা মনে আসছে, এ কথা মনে আসছে। আমরা কিতাবে পড়ছি 10 বছরের বাচ্চা একদিন কাঁদতেছিল বসে বসে একা। তো কোন একজন মুরব্বী বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলছে জাহান্নামের ভয়ে কাঁদি। বলতেছে 10 বছরের বাচ্চা, জাহান্নামের ভয়ে কাঁদো, বিষয়টা কি? বিষয়টা তো আমারও ছিল না, কিন্তু আমার মায়ের একটা আচরণ দেখে আমার কাছে ভয় লাগতেছে। বলতেছে কি হইছে? কয় আমার মাকে দেখছি লাকড়ির চুলায় মা যে রান্না করে, মা প্রথম যখন আগুন ধরায় ছোট ছোট লাকড়ির টুকরাগুলা দিয়া আগুন ধরায়, এরপরে বড় গুলা দেয়। আমার এটা দেখে মনে হয়েছে হায়, আখেরাতে আমার আল্লাহ যদি জাহান্নামের আগুন আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়া ধরায় আর আমারে যদি ফেলে। 10 বছরের বাচ্চা বলছে আমার আখেরাতের ফিকির হচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি। এটা বড় নিয়ামত আল্লাহ যার দিলের মধ্যে দান করছে। দুনিয়া ভোগ করা যায় রে আব্বা, দুনিয়া ভোগ। আমি প্রতিদিন বলি, আমরা যে মাটির উপরে দুনিয়া ভোগ করছি, আপনি তাকাইলে দেখবেন এই পাশে বসে আমরা যখন খানা খাই, ধরে নেন এদিক দিয়ে বসে আমরা খাইতেছি, তো যেই কোনো মানুষ দেখেন আরেক দিকে তাকাইলে দেখবেন ওই পাশে কুত্তাও খানা খাইতেছে। বিয়া বাড়ির এই প্যান্ডেলের এই সাইডে আপনারা যেরকম ভাত খান, ওই পাশে কুত্তাও আড্ডি খাইতেছে। ওইটা কুত্তারই খাবার আর এটা আমার খাবার। তাহলে দুনিয়া আমি যেমন ভোগ করছি, দুনিয়া ওই কুকুরও ভোগ করছে, জানোয়ারও ভোগ করতেছে। অতএব দুনিয়া ভোগ করছি, দুনিয়া পাইলাম, আহামরি কিছু না। দুনিয়া যদি পেয়ে তৃপ্ত, তো জানোয়ারও তৃপ্ত। দুনিয়া পাওয়া যদি সফলতা, তো সমস্ত জানোয়ার সবচেয়ে বেশি সফল। কারণ সকল বিবেচনায় মানুষের চাইতে জানোয়ার খাবারের পরিমাণ বেশি। হাতি একদিনে 250 কেজি খাবার খায়, প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 250 কেজি একটি জঙ্গলের হাতি একদিনে খাবার খায়। তাহলে সে তো বড় সফল। সফল না? কিসের সফল? হাতি সফল তো বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় শ্রমিক ভাই যারা আছেন, এবার দ্বিতীয় কথা হলো আপনাদের ব্যাপারে অল্প একটু কথা। আপনাদের ব্যাপারে